আচ্ছা দেখেন, কানেক্টে ক্লিক করব, ওয়েবসাইট কানেক্ট হচ্ছে। কানেক্ট হইলো। আচ্ছা, কানেক্ট হওয়ার পর আমরা কি করব, একটা প্রোডাক্ট ভিউ করব। তার আগে আমরা এখন আমাদের পেজ ভিউ বের করা দরকার না? প্রথম ইভেন্টটা কি হবে? পেজ ভিউ, যেটা আমরা ব্রাউজার থেকে প্রথমে করছিলাম পেজ ভিউ। এখন আমরা সার্ভার থেকে কি করব, আবার পেজ ভিউ করব। এর জন্য আমাদের প্রথম স্টেপ অল পেজেই থাকবে। আচ্ছা, এখন আমি কোথায় যাব? গুগল ট্যাগ ম্যানেজারে যাব। কোথায় যাব? গুগল ট্যাগ ম্যানেজার। তারপর এখান থেকে কি করব, ভেরিয়েবল সেকশনে যাব। যখন আমরা ব্রাউজারে পেজ ভিউ করছিলাম তখন আমরা ফেসবুক থেকে একটা পিক্সেল আইডি আনছিলাম ভেরিয়েবল করার জন্য। প্রথম স্টেপটা ফেসবুক পিক্সেল ছিল না? ছিল। এখন আমরা সার্ভার থেকে যখন করব তখন আমাদের তো একটা আইডি লাগবে, লাগবে কি না? পিক্সেল আইডির মতো। এখন আমাদের জন্য একটা গুগল ট্যাগ আইডি লাগবে। কি আইডি লাগবে? গুগল ট্যাগ আইডি। সেটা আমরা কোথায় পাবো? আমরা এটা গুগল অ্যানালাইটিক্সেও পেতে পারি। ঠিক আছে, এটা অ্যানালাইটিক্স যেহেতু আমরা এখন করতেছি না, সেই জন্য আমাকে কি করতে হবে, অ্যানালাইটিক্স থেকে স্কিপ করে আমার মতো করে আমি কি করব, একটা গুগল ট্যাগ আইডি তৈরি করব। তাহলে তৈরি করার জন্য আমরা প্রথমে কি করব, নিউতে যাব। ভেরিয়েবল থেকে নিউ, ভেরিয়েবল কনফিগারেশন। আমাকে কি করতে হবে, কনস্ট্যান্ট ভেরিয়েবল। আমরা পিক্সেলের জন্য কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়েছিলাম না? আমরা গুগল ট্যাগ আইডির জন্য একটা কি নিব, কনস্ট্যান্ট ভেরিয়েবল নিব। ওকে, নিলাম। এখন আমাকে এখানে একটা ট্যাগ আইডি দিতে হবে। তাহলে আমরা ট্যাগ আইডির প্রথম স্টেপটা হবে হলো বড় হাতের জি, তারপর একটা হাইফেন। এখন আমি আমার নিজের মতো করে কি দিতে পারি, একটা ট্যাগ আইডি ক্রিয়েট করে দিতে পারি। ঠিক আছে, আমার নিজের মতো করে দেবো, যেহেতু আমরা গুগল অ্যানালাইটিক্স আপাতত করতেছি না, তাই আমরা কি করব, আমার মতো করে একটা ট্যাগ আইডি ক্রিয়েট করব। সবাই যার যার মতো করে ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, ওকে। প্রয়োজনে সবাই যার যার মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন। আচ্ছা, কিন্তু এই প্রথম স্টেপটা কিন্তু সবার জন্য সেম, বড় হাতের জি, তারপর একটা হাইফেন। এটুকু কিন্তু সবার জন্য সেম। ঠিক আছে, এরপরে থেকে যতটুকু করবেন এটুকু কিন্তু সবার যার যার ইউনিকভাবে করবেন। ওকে, 017 দিয়ে দিলাম, দিয়ে দিলাম এইভাবে। এখন এখানে নাম দিয়ে দিব। কি নাম হবে? জি ট্যাগ আইডি, আইডি দিলাম সেভ করে, জি ট্যাগ আইডি। ওকে, ফাইন। এখন আমাদের পরবর্তী স্টেপ কি লাগবে, আমি একটা ডক্স ফাইল দেখব। দেখেন এখানে লেখা আছে ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই GA4 সার্ভার সাইড ট্র্যাকিং পেজ ভিউ ইভেন্ট অ্যাকর্ডিং টু GA4 স্কেমা। ওকে, এখন এখানে লেখা আছে কি কি ইভেন্টগুলো, মানে কি কি ইভেন্টের, মানে পেজ ভিউ ইভেন্টের জন্য আমাকে কি কি প্যারামিটার পাঠাতে হবে, কি কি প্যারামিটার পাঠাইতে হবে। তাহলে প্রথম প্যারামিটারটা কি হবে, ইভেন্ট আইডি। সেকেন্ড প্যারামিটারটা এপিপি, তারপরেরটা এপিসি, তারপরে ইভেন্ট টাইম, তারপরে ফার্স্ট পার্টি কানেকশন। এগুলো আমাকে কি করতে হবে, পেজ ভিউর জন্য পাঠাইতে হবে। তাহলে প্রথম ভেরিয়েবলটা কি হবে, ভেরিয়েবলস লেখা আছে কি ফার্স্ট পার্টি কুকি। কি লেখা আছে, ফার্স্ট পার্টি কুকি। কি লেখা আছে, আন্ডারস্কোর এফবিপি, ফার্স্ট পার্টি কুকি আন্ডারস্কোর এফবিসি। ইভেন্ট টাইম আমাদের এই জাভাস্ক্রিপ্টের কোড। তারপর ইভেন্ট টাইম তো আমরা আগেই করে ফেলেছি টেমপ্লেট থেকে। ঠিক আছে না? ওকে, এইটুকু আমাদের লাগবে। তারপর আমরা প্রথম স্টেপটা করি। তাহলে প্রথম স্টেপ করার জন্য আমাদের ভেরিয়েবল থেকে আবার যেতে হবে নিউ, ভেরিয়েবল কনফিগারেশন। কি জন্য বললাম, ফার্স্ট পার্টি কুকি বলছিলাম না? দেখেন আমার এখানে কি আছে, ফার্স্ট পার্টি কুকি আছে। নাম দেব, কি দেব, ভেরিয়েবলটা কি হবে, আন্ডারস্কোর এফবিপি দিলাম, এফবিপি, এফবিপি দিয়ে দিলাম, সেভ। ফার্স্ট পার্টি কুকি আমাদের একটা হয়ে গেল।
আবার আর একটা ফার্স্ট পার্টি কুকি লাগবে, আবার যাব নিউ, আবার ভেরিয়েবল কনফিগারেশন, আবার ফার্স্ট পার্টি কুকি। এখন আমাদের কি হবে, আন্ডারস্কোর এফবিসি নাম দিয়ে দেই, এফবিসি, সেভ। হ্যাঁ, দুইটা কুকি আমাদের পাঠাইতে হবে। ফেসবুক বলছে এফবিসিও পাঠাও, এফবিপিও পাঠাও, ঠিক আছে। আচ্ছা, এই যে ডক্স ফাইলের নিচে সোর্স ফাইলগুলো আছে, ঠিক আছে, এই যে সোর্স ফাইলগুলো আছে, আমি কোথায় এগুলো কেন দিচ্ছি, এই সোর্স ফাইলগুলো সবাই, ঠিক আছে, বাসায় গিয়ে পড়াশোনা করেন নিজের ভিতরে কী আছে একদম, কেন পাঠাচ্ছি, কোন সময় কোনটা পাঠাতে হবে, কেন পাঠাবো, ঠিক আছে, এটা কি কাজে লাগে, ঠিক আছে, সব কিছু বিস্তারিত সোর্স ফাইলের ভিতরে দেওয়া আছে, এগুলো বাসায় গিয়ে পড়েন। তারপর এফবিপি পাঠালাম, এফবিসি পাঠালাম, এখন কি পাঠাবো, ইভেন্ট টাইম। আমাদের এই কোডটুকু কপি করব, এই কোডটুকু কপি করে চলে যাব এখানে। এখন আমরা কি নিব, এফবিপি এফবিসি হয়েছে, এখন আমরা ফার্স্ট ইভেন্ট টাইম নিব। ইভেন্ট টাইম আমরা কি দিয়ে করব, কাস্টম জাভাস্ক্রিপ্ট। কি দিয়ে করব, কাস্টম জাভাস্ক্রিপ্ট। উপরে নাম লিখে দিব, কি লিখব, ইভেন্ট টাইম। ইভেন্ট টাইম, সিজেস ইভেন্ট টাইম, সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের ইভেন্ট টাইম হইলো, এফবিপি এফবিসি হইলো। এখন কি বাকি আছে, ইভেন্ট আইডি, এটা আমাদের করা আছে, তাহলে আপাতত আমাদের আর ভেরিয়েবল লাগছে না। তাহলে ট্রিগারের কাজ, আমাদের পেজ ভিউর জন্য কি ট্রিগার করতে হবে বলেন তো, করা আছে, কি করা আছে, কোনটা, নাম কি, আমি বলছি পেজ ভিউ ইভেন্ট করার জন্য আমাদের ট্রিগার প্রয়োজন হবে। এই ট্রিগারটা কি আমাদেরকে এখন করতে হবে না করা আছে, ভালো করে বলেন, করা আছে, সিরিয়াস, সার্ভার জন্য করা আছে, করা নাই, কিন্তু ওয়েবের জন্য করা আছে। আমাদের ওয়েবের ট্রিগারই আমরা সার্ভার ব্যবহার করব, তো নতুন করে কোনো ট্রিগার করতে হবে না, ঠিক আছে, সার্ভারের জন্য। ঠিক আছে, তাহলে আমাদের ট্রিগার আর লাগতেছে না। এখন কি লাগবে, ট্যাগ। ট্যাগ কি আমাদের করতে হবে না করা আছে, ট্যাগও করা আছে, ফেসবুক করা আছে, এই তো ব্রাউজারের জন্য করা আছে, সার্ভারের জন্য করা আছে, না না তা তো হবে না, তাহলে এই দুইটা হইলো কবে, তাহলে তো একটা হইলো, এটা হইলো না, হ্যাঁ অবশ্যই আলাদা। তাহলে আমাকে কি করতে হবে, নতুন করে ট্যাগ করতে হবে, যাব নিউ, ট্যাগ কনফিগারেশন, কি নিয়েছিলাম জানো, ফেসবুক পিক্সেল, ব্রাউজারের জন্য ফেসবুক পিক্সেল নিয়েছিলাম না, এখন আমরা সার্ভার করতেছি, এখন কি আমাদের সেই পিক্সেল নিলে চলবে, কখনোই চলবে না। এখন আমাদের কি নিতে হবে, কি নিব বলেন তো, গুগল ট্যাগ নিব। কি নিব, গুগল ট্যাগ, মন থাকবে, আগে নিয়েছিলাম কি ফেসবুক পিক্সেল, আর এখন আমরা কি নিব, গুগল ট্যাগ। দেখেন এই যে আমরা একটু আগে ট্যাগ আইডি করে আসলাম না, একটা করছিলাম, দেখেন এখন কি বলতেছে, ট্যাগ আইডি দিতে বলতেছে, আগে আমাদের কি পিক্সেল দিতে বলছিল না, আর এখন কি বলতেছে, ট্যাগ আইডি। তাহলে আমি এই যে প্লাসে ক্লিক করে আমার ট্যাগ আইডিটাকে আমি বসিয়ে দেবো, এই যে হলো আমার গুগল ট্যাগ আইডি, দিয়ে দিলাম। এখন কি বলতেছে, কনফিগারেশন সেটিংস, এখানে আমাদের কি বলতেছে, অ্যাড প্যারামিটার। প্রথমটা কি হবে, প্রথমটা হবে কি ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি, আর এখানে হবে ইভেন্ট নেম। তারপরেরটা কি হবে, এফবিপি, তারপরেরটা কি হবে, এফবিসি,
তারপর একটা কি হবে, ইভেন্ট টাইম। তারপর একটা কি হবে, ফার্স্ট পার্টি কালেকশন। তারপর একটা কি হবে, সার্ভার কন্টেনার ইউআরএল। কি হবে, সার্ভার কন্টেনার। তারপর একটা কি হবে, সেন্ট পেজ ভিউ। হ্যাঁ, দিছি আমরা এই পর্যন্ত। এখন আমাদের কি হবে, এখানে পেজ ভিউ। পেজ ভিউ। তারপর ইভেন্ট আইডিতে কি হবে, আমরা এখানে ক্লিক করব, ইভেন্ট আইডি দিব। এই হলো আমার মেটা ইভেন্ট আইডি। এফবিপি আমরা কি করব, ওই ক্লাসে ক্লিক করে এফবিপি নিব। কোথায়, এফবিপি। এফবিসি নিব। এখন আমার কোথায় এফবিসি, এই হলো আমার এফবিসি। ইভেন্ট টাইম, এই হলো আমার সিজেএস ইভেন্ট টাইম। ফার্স্ট পার্টি কালেকশন কি হবে, ট্রু। সার্ভার কন্টেনার ইউআরএল কোথায় পাবো, step.io তে। কোথায় যাব, এই হলো আমার step.io ডোমেন নেম। এটাই হলো আমার কি, সার্ভার কন্টেনার ইউআরএল। মন থাকবে, ওকে। সার্ভার সেন্ট পেজ ভিউ কি হবে, ট্রু, ওকে। এখন আমার এদিকে কি আছে, ট্রিগার। এটাকে মাইনাস করে দিয়ে অল পেজটাকে দিয়ে দিব। কি দিব, অল পেজ দিলাম। এইটুকু দেওয়ার পর নাম দিব, কি নাম দিব, FBSS পেজ ভিউ ট্যাগ। FBSS পেজ ভিউ ট্যাগ। আগে দিছিলাম BS না, এখন দিলাম কি SS, মানে কি ফেসবুক সার্ভার সাইড পেজ ভিউ ট্যাগ। এইভাবে দিয়ে তারপর কি করব, সেভ। হয়ে গেল আমাদের, এই যে চলে গেছে নিচে FBSS পেজ ভিউ ট্যাগ। ঠিক আছে, এখন আমার কাজ হবে সাবমিট। তার আগে আমাদের আরেকটু কাজ আছে, এটা হলো কই, ওয়েব কন্টেনারে করলাম, ঠিক আছে না। এখন আমাদের বাকি আছে কি, সার্ভার কন্টেনারের কাজ। ওকে, এখন যাব কোথায়, সার্ভারের ট্যাগে যাব। কোথায় যাব, সার্ভার কন্টেনারের ট্যাগ। সার্ভার কন্টেনার ট্যাগে যাওয়ার পর কি করব, নিউ ট্যাগ কনফিগারেশন। এই ডিসকভার মোর ট্যাগ টেমপ্লেটে যাব। ডিসকভার মোর টেমপ্লেট ট্যাগ টেমপ্লেটে যাওয়ার পর সার্চ বারে অপশনে সার্চ করব। কি সার্চ করব, কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই লেখা সার্চ করলেই যে আমাকে আসছে, এই যে দেখেন কনভার্সন এপিআই ট্যাগ দেখা যাচ্ছে। এই দেখেন মেটা লেখা আছে, লেখা বোঝা যাচ্ছে, মেটা কনভার্সন এপিআই ট্যাগ। এটাকে ওপেন করব। এই হলো আমার মেটার কনভার্সন এপিআই ট্যাগ। এটাকে অ্যাড টু ওয়ার্কস্পেসে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব। ওকে, এখন আমাকে কি বলতেছে, পিক্সেল আইডি দিতে বলতেছে, এপিআই অ্যাক্সেস টোকেন দিতে বলতেছে, টেস্ট ইভেন্টের কোড দিতে বলতেছে, অ্যাকশন সোর্স, ওয়েবসাইট যদি হয় ওয়েবসাইট, ইমেল হইলে ইমেল, অ্যাপস হইলে অ্যাপস, ফোন কল হইলে ফোন কল, যা হবে তাই দিব। ঠিক আছে, তাহলে বর্তমানে আমাদের কি ওয়েবসাইট না, ওয়েবসাইট। এখন নিচ দিকে কি বলতেছে, ট্রিগার দিতে বলতেছে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ফ্লাপ করে ফেলি। প্রথমে পিক্সেল আইডি কোথায় পাবো, ইভেন্ট ম্যানেজারে যাব। ইভেন্ট ম্যানেজার থেকে এই হলো আমার পিক্সেল আইডি, নিয়ে নিলাম। পিক্সেল আইডি আমি এইখান থেকেও নিতে পারি, চাইলে সেটিংসে গিয়েও নিতে পারি। সেটিংস থেকে এই হলো ডাটা সেট আইডি, এটাই হলো আমার কি, পিক্সেল আইডি। আইডির উপরে মাউস রেখে ক্লিক করলেই আইডি কপি হয়ে যাবে। আইডি কপি করে নিলাম, নেয়ার পর পিক্সেল আইডি পেস্ট করে দিলাম। এখন কি বলতেছে, এপিআই অ্যাক্সেস টোকেন। এটা কোথায় পাবো, আবার চলে যাব ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার থেকে সেটিংস, সেটিংস থেকে নিচ দিকে স্ক্রল করব, আস্তে আস্তে স্ক্রল করতে করতে যাব। যাওয়ার পর দেখেন লেখা আছে জেনারেট অ্যাক্সেস টোকেন, দেখা যাচ্ছে জেনারেট অ্যাক্সেস টোকেন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে দেখেন সিলেক্ট ডাটা সেট। আমি কোন ডাটা সেটের জন্য কি নিব, আমার
অ্যাক্সেস টোকেন নিব, সেই অপশনটা এখানে দেখা আছে। যেহেতু আমার একটা, তাই একটাই দেখা আছে। যদি একাধিক থাকতো একাধিকটা শো করতো। কথা বুঝতে পারছেন? ওকে, এটার মধ্যে রেখে আমি কি করব, জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করব। আমার জেনারেট অ্যাক্সেস টোকেনটা কি হচ্ছে, জেনারেট হচ্ছে। এই হলো আমার কোড জেনারেট হয়ে গেছে। এই কোডের উপরে মাউস রেখে ক্লিক করলে কোডটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। এখন আমি কোথায় যাব, আবার চলে যাব গুগল ট্যাগ ম্যানেজার, এপিআই অ্যাক্সেস টোকেন, এটা পেস্ট করে দিলাম। এখন কি বলতেছে, টেস্ট ইভেন্ট কোড, আমি টেস্ট ইভেন্টের কোড আনতে বলতেছে। তাহলে আবার কোথায় যাব, আবার ইভেন্ট ম্যানেজারে যাব। এই হলো টেস্ট ইভেন্ট, এইখানে ক্লিক করলাম টেস্ট ইভেন্টে ক্লিক। এখন কি বলতেছে, কনফার্ম ইওর সার্ভার ইভেন্ট সেট আপ, এইখানে আমি ক্লিক করলেই টেস্ট ইভেন্ট কোড, এই লেখা আছে টেস্ট ইভেন্ট কোড। আমি এই কপিতে ক্লিক করলেই টেস্ট ইভেন্ট কোড কী হয়ে যাবে, কপি হয়ে যাবে। চলে যাব আবার সার্ভারে, যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে। এখন আমার এখানে ওয়েবসাইটই থাকবে। এখন লাগবে কি, টিগারে ক্লিক করব। টিগারে ক্লিক করার পর আমার পেজ ভিউ করতেছি না, পেজ ভিউর জন্য আমাদের অল পেজটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর কি করব, সেভ করে দিব। সেভ করে দিয়ে দেখেন অটোমেটিক লেখা চলে আসছে কনভার্সন এপিআই ট্যাগ। সেভ করে দিলাম, আমার কনভার্সন এপিআই ট্যাগটা হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে সাবমিট করে পাবলিশ করব, কন্টিনিউ করব। সার্ভার কন্টেনারে পাবলিশ হয়ে গেল। এখন আমার বাকি ওয়েব কন্টেনার। ওয়েব কন্টেনারে যেয়ে আবার কি করব, সাবমিট পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলাম। এখন আবার ওয়ার্কস্পেসে ক্লিক করব। করার পর আমার প্রথম কাজটা হবে সার্ভার কন্টেনার প্রিভিউ। প্রথম কাজ সাবমিট, দুইটাই সাবমিট করার পর প্রথমে আমি সার্ভার কন্টেনার প্রিভিউ করব, তারপর ওয়েব কন্টেনার প্রিভিউ করব। তার আগে আমি ওই ইভেন্ট ম্যানেজারের টেস্ট ইভেন্টে ওয়েবসাইটের ইউআরএলটা রাখলাম। এটা কি লোড হচ্ছে, ঠিক আছে। ওকে, দেখি তো সার্ভার কন্টেনার ট্যাগ ফায়ার হয়েছে, পেজ ভিউ আসছে সার্ভার কন্টেনারে। হ্যাঁ, পেজ ভিউ কিন্তু সার্ভার কন্টেনারে কনভার্সন এপিআই ট্যাগ ফায়ার হয়েছে। এখন যদি আমি এইদিকেও দেখি, আমার দেখেন এইদিকে কি পেজ ভিউ, ব্রাউজারেরটাও ফায়ার হয়েছে, সার্ভারেরটাও ফায়ার হয়েছে। ভিউ কন্টেনার করছিলাম ব্রাউজার, সেটাও ফায়ার হয়েছে। দেখি টেস্ট ইভেন্টে দেখেন পেজ ভিউ দুই দিক থেকে আসছে, সার্ভার ব্রাউজার থেকে এক হয়ে কি হয়েছে, এক হয়ে গেছে, ইভেন্ট ডিডুপ্লিকেশন হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই হল আমার সার্ভারের পেজ ভিউ ইভেন্টের কাজ। এখন